আজকে কদিন ধরে যেহেতু বাসায় অনেক মেহমান আছে, মাও অবশ্য খুবই ব্যস্ত। আজকে কদিন ধরে রান্নাঘরেই তার সময় কাটছে বেশিরভাগ। নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজ কদিন ধরে আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়। আমরা সবাই মিলে গল্প করি, এজন্য অনেক রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে। তাই সকালে ঘুম থেকে উঠতেও আমাদের দেরি হয়ে যায়। আজকেও সেম, আমাদের বেশ দেরি হয়ে গেছে সকালে। ঘুম থেকে উঠেই আমরা ফ্রেশ হয়ে নাস্তা করি, আর দেরি না করেই আমরা সবাই একসাথে রান্নাঘরে চলে আসছি। সবাই মিলে কাজ করলে অবশ্য কিন্তু কাজে আর কোনো কষ্ট হয় না। আজকে বাসায় মায়ের হাতের স্পেশাল রোস্ট হবে এবং গরুর মাংস, আর সাথে পোলাও তো থাকছেই। এখানে রোস্টের জন্য মাংস ভেজে নিচ্ছে মামুনি। রোস্টটা অবশ্য মাই রান্না করবে, কিন্তু সে আবার ওইদিকে মশলা বাড়ছে। আমরা আগেই বলেছি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই সবাই হাতে হাত মিলিয়ে কাজ করছে। রোস্টের জন্য মাংসের পিসগুলো মিডিয়াম সাইজ করলে আমার কাছে মনে হয় ভালো হয়। খুব বেশি বড় হয়ে গেলে রোস্ট খেতে আমার কাছে ভালো লাগে না, সবার কাছে কেমন লাগে জানি না। আর একটা কথা, রোস্টের মাংসটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না। অনেক বেশি ভেজে ফেললে তাহলেও কিন্তু রোস্ট খেতে একদমই ভালো লাগে না। সব কিছু যদি পারফেক্টলি হয় তাহলেই একমাত্র রোস্ট খেতে মজা হয়। আমি সবার হাতের রোস্ট রান্নাও খাই না, আর শুধুমাত্র আমি এবং আমার আম্মু যদি রান্না করে তাহলেই রোস্টটা খাওয়া হয়। রোস্ট ভাজা শেষ হওয়ার পরেই আম্মু এখানে রোস্টগুলো মেরিনেট করে নিচ্ছিল টক দই আর বিভিন্ন রকমের মশলা দিয়ে। রোস্ট যদি কিছুক্ষণ মেরিনেট করে রাখা হয় তাহলে রোস্টটা খেতে অনেক বেশি ভালো হয়। ওইখানে মা রোস্ট মেরিনেট করে রেখে, এখানে আবার মা হচ্ছে গরুর মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করা ছিল আগে থেকেই, এগুলোকে মশলা দিয়ে মেখে নিচ্ছে। এই গরুর মাংস যদি হাতে মাখিয়ে রান্না করা হয় তাহলে অনেক বেশি মজা হয়। আমাদের বাসায় সবসময় গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করে। হাতে মাখিয়ে মিন্স এই যে সব রকমের মশলা একসাথে মিক্স করে তারপরে রান্না করা হয়। অনেকেই আবার কষিয়ে রান্না করে, আমরা অবশ্য এভাবে রান্না করি, সবকিছু একসাথে হাতে মাখিয়ে চুলায় বসিয়ে দেই। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে। গরুর মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল এবং খেতে অনেক মজা হয়েছিল। আজকেও অনেক বেশি বৃষ্টি ছিল, চেয়েছিলাম বৃষ্টিতে ভেজার জন্য, কিন্তু বাসার ছোট বাচ্চাগুলো ভিজতে চেয়েছে তাই আর আমরা ভিজতে যাইনি। এরপর রোস্টের জন্য সুন্দর করে মশলা কষিয়ে ওই যে আধা ঘন্টা ধরে মেরিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটাই দিয়ে দিল। এই রোস্টটা অনেক বেশি মজা হয় আমার মায়ের হাতের। এটা হচ্ছে বলতে পারেন আমার মায়ের হাতের সিগনেচার আইটেম। এই সব কিছুই মজা, কিন্তু রোস্টটা একটু অন্যরকম মজা হয় আমার মায়ের হাতের। আর আমি জানি সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে অনেক বেশি ভালো লাগে। এই ফলটাকে আপনারা কি বলেন জানি না, আমাদের এলাকায় এটাকে ডৌয়া বলে। আমরা সবাই মিলে এই ডৌয়া মাখিয়ে খেয়েছিলাম। সবাই মিলে কোনো কিছু খেলে যদি অল্প খাওয়া হয় তাহলে অনেক বেশি মজা হয়। আমি অনেককেই দেখেছি তাদের হাতের পোলাও ঝরঝরা হয় না, মানে লেটকা হয়ে যায় বা নরম হয়ে যায়। পোলাও ঝরঝরা রান্না করতে গেলে অবশ্যই পোলাওয়ের চালটা সুন্দর করে ভাজি করে নিতে হবে, তাহলেই পোলাওটা একদম সুন্দর হবে। আমাদের পোলাও রান্নাটা একদম ঝরঝরা হয়েছিল। এরপরে রান্না শেষ করে বাসার ছোট বাচ্চাদেরকে আজকে আগে খেতে দেওয়া হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।